আসসালামু আলাইকুম। হ্যালো ফুড টেস্টিং এর পক্ষ থেকে আপনার সকলে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। গতকাল ছিল পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার। আমরা হঠাৎ করে একটা ছোট মিশন নিয়ে বের হই যে আমরা যেভাবেই হোক বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ইফতার করব। হ্যাঁ ভিউয়ার্স, আসর নামাজের পরে আমরা মালিবাগ মৌচাক মোড় থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই। একটু জ্যাম ছিল রাস্তায়, তাই একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। পরে একটা রিক্সা নিয়ে সরাসরি বাইতুল মোকাররমের মসজিদের দিকে রওনা করি। রমজান মাসে ঢাকার রাস্তা প্রচন্ড লেভেলের ভিড় থাকে। সব ভিড় সামলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেতে যেতে বাইতুল মোকাররম মসজিদে পৌঁছাই। এখানে গিয়ে দেখি বিশাল এক পরিবেশ, হাজার হাজার মানুষ একসাথে ইফতারের প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় সেখানে প্রায় 4 থেকে 5 হাজার লোক অথবা তার বেশি হবে। পুরো মসজিদ ধরে একটা ইফতারের অন্যরকম আমেজ বিরাজ করতেছিল। আমি সেখানে কিছু মুহূর্ত ক্যামেরা বহন করি আপনাদের দেখানোর জন্য। বিষয়টা আসলেই অনেক সুন্দর। আজানের ঠিক আগেই আমাদের ইফতার চলে আসে। এখানে দুইটা পার্ট আছে ইফতারের। একটা হচ্ছে আপনার আমি যেখানে বসছি এটা হচ্ছে আপনার দিয়ে গেছে একটা করে বাটি, ইফতারের বাটি। আর আমাদের পাশে যেটা আছে ওইখানে বড় বড় প্লেটে করে 4-5 জন একসাথে বসছে, মানে ওটাকে সুন্নত তরিকা বলা হয়। এই দুই পার্টে দুই ভাবে মানুষ ইফতারি করছে। আমি সাধারণত নিয়ে বসছি, বাটিতেই বসছি। তারপর যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করলাম। আসলে এত মানুষের ভিতরে ইফতার করাটা আসলে অন্যরকম একটা মুহূর্ত। আপনারা না করলে বুঝবেন না। আমি বলবো যদি ঢাকায় আপনারা থাকেন বা আসেন কখনো রমজান মাসে, অবশ্যই বাইতুল মোকাররমে একদিন ইফতার করবেন। অনেক ভালো লাগবে, অনেক মনটা একদম অন্যরকম তৃপ্তিতে ভরে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।